নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি গ্লাস কাপ নিয়ে। গ্লাস কাপ মাছ, এটা আমাকে পাতলা ঝোলই বানাতে হচ্ছে। খুব দুঃখজনক, ভেবেছি কিন্তু বাড়িতে শরীর খারাপের জন্য খুব রিচ করতে পারছি না, আমি পাতলা ঝোল করছি। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এখানে দেখো অনেকটাই মাছ আছে, এক দিদি কেটে পরিষ্কার করে একদম দিয়ে গেছে আমাদের। প্রথমে মাছে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। দেখো মাছগুলো এত বড় বড়, কি বলবো, এই মাছের পাতলা ঝোল করতে ইচ্ছা করে। নুন হলুদ মেখে নিলাম মাছে। এবার এক এক করে মাছগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দিচ্ছি। বেশ মাছটা মনে হচ্ছে না রুই মাছ, কিন্তু এটাকে গ্লাস কাপ বলে। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে ফোড়নে আমি কালো জিরে দিলাম, যেহেতু পাতলা ঝোল করছি সে কারণে কালো জিরে দিলাম। আর এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি, একটু আলু দিয়ে ঝোল করব। তো আলুটা দিয়ে দিলাম তেলের ওপরে। একটু নেড়ে চেড়ে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, এখানে নুনও দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে কষিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমি দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করিনি, শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা জল দিয়ে দিলাম, যেহেতু অনেকগুলো মাছ। ঝোলটা ফুটে উঠেছে, এক এক করে সব মাছগুলো এবার দিয়ে দেবো ঝোলের ভেতরে। ঝোলটা ফুটছে, উপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ধনেপাতা দিলে বেশ ভালো লাগে পাতলা ঝোলের ভেতরে, বিশেষ করে এই শীতের সিজনে ধনেপাতা দিলে যে কোনো রান্নায় খুব ভালো লাগে খেতে। তো নামিয়ে নিলাম মাছের ঝোল। গরম গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে জমে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।